কোনো প্যারেন্টস এসে বলে যে আমি যে আমার মেয়ে আপনার মতো হোক, আমার না সেটা হলো সবচেয়ে বড় অর্জন। তো আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে আপনি অনেক স্বীকৃতি পেয়েছেন, যেমন সেলফোন জগতে বিশ্বের শীর্ষ 50 নারীর একটা তালিকা করা হয়েছিল, সেখানে আপনি ছিলেন। হংকংয়ের একটি ম্যাগাজিন আছে, চার্লস ম্যাগাজিন, এবং সেখানে বিশ্বের মোবাইলের শীর্ষ 5 পাওয়ারফুল উইমেনদের তালিকা করেছিল, সেখানে আপনার নাম ছিল। ভালো রিসার্চ করেছে। আপনি অনন্য শীর্ষ 10 হয়েছিলেন 2007 সালে। আপনি 2006 সালে আরেকটি পুরস্কার পেয়েছিলেন, সেটি হচ্ছে বেগম রোকেয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড, এরকম কিছু একটা, এবং নারী নেতৃত্বে সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডও আপনি পেয়েছিলেন। তো এই যে আরো অনেক অর্জন রয়েছে আপনার, অর্জনগুলোর মূল্য আসলে আপনার কাছে কতটুকু? টু বি ভেরি অনেস্ট, আমি কখনো আশা করিনি যে আমি আসলে এগুলো অর্জন করব, এবং অর্জন করার জন্য আমার কখনো কোনো সময় লক্ষ্য ছিল না। কিন্তু আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি, হয়তো আমি এটা অনেক ইন্টারভিউতে আগে বলেছিলাম যে আমার আব্বা আমাকে বলেছিল, মা পড়াশোনা করে তোমার কিন্তু নিজের পায়ের উপর দাঁড়াতে হবে, ইউ হ্যাভ টু বি ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ওই একটা ছিল যে এটার আর কোনো অপশন নাই আমার। হ্যাঁ, আই ওয়াজ ভেরি ভেরি অ্যালাইন্ড উইথ দ্যাট। যদিও আমার কিন্তু আমি সেকেন্ড ইয়ারে ওঠার পরপরই আমার বিয়ে হয়ে যায়, রাইট? সো আমি আমার শ্বশুর বাড়িতেই কিন্তু আমার বিবিএ এমবিএ কমপ্লিট করি। তারপরে আমার বাচ্চা হয় 98-এ, এবং সেই সময় আমি গ্রামীণে আসলে জয়েন করি। তো আমি বলবো এটার আসলে অনেক অবদান আমি রাখি আমার যে ইনস্টিটিউশনে আমি কাজ করেছি, গ্রামীণ ফোন, এয়ারটেল, তারা কিন্তু আমাকে অনেক শিখিয়েছে। আমার সাথে যারা কাজ করতো, এবং এখানে যেহেতু এটা মানে এমএনসি ছিল, আমরা কিন্তু বাইরে থেকে অনেক নলেজ ট্রান্সফার হতো। হ্যাঁ, তখন আমার অনেক নরওয়েতে যাওয়া হতো, বা আমি তখন এয়ারটেলে যেহেতু ছিল, আমাদের দিল্লি বোম্বেতে গিয়ে আমরা অপারেশনগুলো টেলিকম কীরকম হচ্ছে ওগুলো দেখতাম, অন্যান্য অপারেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ওদের যেগুলো ছিল টেলিনরের অ্যান্ড এয়ারটেলের, এগুলো দেখতাম। সেখানে শিখে শিখে কিন্তু আমরা আসলে অনেক কিছু অ্যাপ্লাই করতে পেরেছি। বাট যে নতুন অ্যাঙ্গেলটা আমরা এনেছিলাম সেটা ছিল বাংলাদেশের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা টেলিকম দিয়ে কীভাবে সলভ করতে পারি। যার জন্য তখন গ্রামীণ ফোনে থাকতে যেটা জিএসএম অ্যাওয়ার্ডটা আমাদেরকে দিল, সেটা ছিল তোমার এই যে মোবাইল ফোনে ফার্স্ট টেলিমেডিসিনের মতো আর কি। মোবাইল ফোনে কল করে পুল অফ ডক্টরস ছিল, তাদের ওখান থেকে হেলথ কেয়ার মানে কথা বলে আসলে প্রেসক্রিপশনটা নেওয়া যেত এবং বলা যেত আমার এই প্রবলেম। সেটা ওয়াজ লাইক ওয়ান অফ ইটস কাইন্ড, সেই সময় আসলে কেউই করেনি। তো যার জন্য ওটার একটা ইনোভেটিভ একটা অ্যাঙ্গেল ছিল। তারপরে এয়ারটেলে থাকাকালীন আমরা একটা করলাম, সেটা ছিল এখন তো সবাই ভার্চুয়ালটা বুঝে, হ্যাঁ, বা অমনি চ্যানেল বলে না, যে তোমার যেটা ধরো তুমি তোমার যে একটা কাস্টমার সেন্টার হয়তো আছে, সেরকমই দেখতে একটা ভার্চুয়াল সেন্টার। সো ইউ ডোন্ট হ্যাভ টু গো টু আ প্লেস, ইউ ক্যান অ্যাকচুয়ালি গো টু এনি ইন্টারনেট অ্যাক্সেস থাকলে তোমার মোবাইল থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে ইউ অ্যাক্সেস দ্যাট অ্যান্ড ইউ ক্যান গো, একটা মানুষ আছে তার সাথে কথাও বলতে পারবা, অ্যান্ড দেন ইট উইল গিভ ইউ অপশনস তুমি কী ধরনের সার্ভিস চাও। এগুলো আমরা সেই সময় লঞ্চ করেছিলাম, আমি বলছি এটা ছিল 2015-তে বোধহয়। হ্যাঁ, তো সেটাও ওয়াজ ওয়ান অফ ইটস কাইন্ড অ্যাট দ্যাট টাইম। কেউ এরকম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স এবং ভার্চুয়াল এনে তখন কিন্তু কাজ করেনি। তো যার জন্য সেটার জন্য আমরা একটা নতুন পেলাম। সো এটা একটা। আর আমার পার্সোনালি আমি সব কিছুতেই আই ওয়ান্ট টু ডু থিংস দ্যাট ক্রিয়েটস ইম্প্যাক্ট। হ্যাঁ, যেখানে এটা কনভিনিয়েন্স হোক, এটা ইম্প্যাক্ট হোক ফর এম্পাওয়ারমেন্ট, এটা দেশকে যেরকম রুরাল অ্যান্ড আরবান বাংলাদেশকে কানেক্ট করছে আমাদের কোনো সার্ভিস দিয়ে, বিজনেস কানেক্ট করছে, ফার্মার্সরা কানেক্ট হচ্ছে, এই ধরনের যে কানেক্টিভিটি এবং প্রবলেম সলভিং, এই দিকে ফোকাস করাতেই কিন্তু আসলে এই ধরনের জিনিসগুলো দেখেছি। তো এই অর্জন নিয়ে আমি একটু যেটা বলতে চাই যে, যেন যখন আমার কাছে কোনো প্যারেন্টস এসে বলে যে আমি যে আমার মেয়ে আপনার মতো হোক, আমার না সেটা হলো সবচেয়ে বড় অর্জন। বা কেউ আমাকে যখন দোয়া করে দেয়, সেটা আমার জন্য আসলে সবচেয়ে বড় অর্জন।